সব কিছু গুছিয়ে গেছে, চলে এসেছি রান্নাবান্না করার জন্য। আজকে যা যা রান্না করবো সব কিছু কেটে কুটে নিয়েছি। আজকে কি কি রান্না করব চলুন একবার বলে দিই আপনাদেরকে। আজকে রান্না করব চাঁদা মাছের টক। আইসক্রিমের কৌটোর মধ্যে আমি রেখেছি। আইসক্রিম তো খাওয়া হয়ে গেছে, কৌটোটা ধুয়ে আর নষ্ট মানে ফেলে দেবো কেন, তার মধ্যে এই মাছটা চাইলে একটুখানি ধোয়াধুয়ি করে রাখি। তো এখানে চাঁদা মাছটা ধুয়ে রেখেছি, চাঁদা মাছের পাকা তেঁতুলের টক রান্না করবো। ডালটা আমি করে রেখে দিয়েছি সাঁতলে। সব কিছু দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাই ডালটা আগে করে আমি রেখে দিয়েছি। আর এখন যা যা রান্না করবো সেইগুলোই আমি আপনাদের সাথে একটুখানি শেয়ার করছি। আর এইখানে সব কিছু সবজি কেটে রেখেছি, কুমড়ো, পুঁই শাক, কচু, তারপরে কাঁকরোল, বরবটি, আলু, এই কটা সবজি ছিল বাড়িতে। এগুলো দিয়ে একটা তরকারি করব, নিরামিষ তরকারি করব। মাছের মাথাও নেই কি মাছের তেলও নেই, শুধু এমনি তরকারি করব। তার সাথে করব কাঁচকলা আলুর কোপ্তা কারি। এখানে ওই কাঁচকলা কোপ্তার জন্য ছোলা ভিজিয়ে রেখেছি। এখানে অনেকটা ছোলা ভেজানো আছে, কিছুটা এখানে দেব আর কিছুটা রেখে দেবো। ডালপুরি খাবে বলছিল ছেলেরা, মানে বড় ছেলেই বায়না করছিল মা ডালপুরি একদিন করো, তাই একটু বেশি করে ভিজিয়ে রেখেছি। কিছুটা বাটা এখানে দেবো, কিছুটা বাটা রেখে দেবো, ওর জন্য একটুখানি ডালপুরি বানিয়ে নেবো। চলুন তাহলে রান্নাবান্নাগুলো শুরু করি, আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। চলুন প্রথমে কাঁচকলা আর আলুটাকে কেটে তারপরে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে দিই, মানে ভালো মতো সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি খোসা ছাড়িয়ে মেখে নেব। দু টুকরো করে দিচ্ছি। কাঁচকলাগুলো বেশ বড় বড় আছে। চলুন আলুগুলোও কেটে নিই। বেশি করে দিচ্ছি, তার কারণ হচ্ছে কিছুটা মানে তরকারি রান্না করব আর কিছুটা বড়া ভাজা খাওয়া হবে, তাই জন্য একটু করে বেশি করে করলাম। চলুন ধুয়ে রেখেছিলাম, আরও একবার ধুয়ে নেবো, তারপরে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, বেশি জল দেবো না, অল্পই জল দেবো। আলুগুলোকে আরও একটুখানি ছোটো ছোটো করে দিলাম, জ্যোতি আলু তো একটুখানি সেদ্ধ হতে সময় নেয়, আর কাঁচকলা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই জন্য ছোটো ছোটো করে দিলাম। চলুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে, একটাকে দুটো সিটি দিয়ে দেবো। কাঁচা কলা আর আলুটা সিদ্ধ করার সময় নুন দিয়ে দিচ্ছি। তো এদিকে কাঁচা কলা আর আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ছোলা ডালটা বেটে রেখে দিই। প্রায় 4 থেকে 5 ঘন্টা আমি এই ছোলা ডালটাকে ভিজিয়ে রেখেছি, তাই জন্য খুব ভালো মতো ফুলে গেছে দেখুন। চলুন সবগুলো দিয়ে দিলাম, একসাথে বেটে নেব। বাটার সময় অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি। ডালটা বেটে নিয়েছি, এই যে দেখুন অল্প জল দিয়েছিলাম, একটু শক্ত শক্ত করে বেটেছি। বেশ অনেকটা বাটা হয়েছে, ডাল বাটা। হাফ রেখে দেবো, হাফ দেবো। তো প্রথমে কুমড়ো তরকারিটা বসাবো, তার জন্য ফোড়নে শুকনো লঙ্কা দিচ্ছি, দিয়ে দেবো 5 ফোড়ন। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি, এরপরে সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। কাঁচা লঙ্কাটা পরে দেবো, নামানোর আগে দেবো। চলো সবজিগুলোকে হালকা একটুখানি ভেজে নিই। জল দেবো না, জল ছাড়াই রান্না করবো। এই দেখুন সবজিগুলো থেকে কতটা জল বেরিয়েছে। পুঁই শাক আছে, তারপরে কুমড়ো আছে, সব সবজিগুলো থেকে জল বেরিয়েছে। চলো নেড়ে চেড়ে একটুখানি মিশিয়ে নিলাম, এরপরে চিনি দিয়ে আর একটুখানি ভেজে ঢাকা দিয়ে রেখে দেবো।
আর ঢাকা দিয়ে রান্না করব। জলটা দিতে লাগবে না, এই জলেই সব সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এই যে কাঁচকলা আর আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, ছেঁকে নেব। এই জলটা ফেলে দিই, এটা একটুখানি ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি এর খোসাগুলো ছাড়িয়ে নেব। এদিকে আমি একটুখানি পাকা তেঁতুল জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। চলুন চাঁদা মাছটা নুন হলুদটা মেখে নিয়ে আর একটা গ্যাস বার্নারে কড়াই বসিয়ে মাছটা ভেজে টক রান্না করে নিই। চলুন থালার মধ্যে মাছগুলোকে নিয়ে নিই। আমাদের এই চাঁদা মাছের টক খেতে ভালো লাগে, তাই পাকা তেঁতুল দিয়ে টক রান্না করবো। এই যে দেখুন মাছগুলো। চলুন মাছের মধ্যে নুন আর হলুদটা দিয়ে মানে মেখে নিই। লোহার কড়াইতে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, মাছে নুন হলুদটা মেখে নিয়ে মাছগুলো ভেজে নেব। এদিকে লোহার কড়াইতে সরষের তেলটা গরম করে নিয়েছি, এক একটা করে মাছ ভেজে নেব। দুটো করে হবে না, তাই একটা একটা করেই ভাজতে হবে। এদিকে ঢাকাটা খুলে দেখি তরকারিটা কত দূর হলো। সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো এই যে বন্ধুরা কুমড়ো তরকারি রান্না হয়ে গেছে, নিরামিষভাবে বানালাম। যাই হোক, এই দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো। আর এইদিকে কাঁচকলা আলুটা ঠান্ডা হয়ে গেছে, খোসাগুলো ছাড়িয়ে নেব। তার আগে এই 3 পিস মাছ আছে একটুখানি ভেজে নিই। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখুন সব চাঁদা মাছগুলো ভেজে নিয়েছি। চলো এই কড়াইতে টক রান্না করবো। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এই যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম একটুখানি চটকে ও জলটা দিয়ে দিই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দেবো নুন। টক রান্না করছি তাই নুনটা একটুখানি বেশি লাগবে। চলুন বেশি করে একটু নুন দিলাম। গ্রেভিটা ফুটে উঠলেই মাছগুলো দেবো। তো ঝোলটা ফুটে উঠেছে, এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিচ্ছি চিনি, দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, ফ্লেভারটা ভালো আসবে। আর এইদিকে টক মিষ্টি খেতেও লাগবে চাঁদা মাছটা। চলুন এখানে ফুটিয়ে নিই। এতটা ঝোল রাখবো না, একটু গা মাখা মাখা করে রাখবো। চলুন চাঁদা মাছের টক তো বসিয়ে দিয়েছি, 2-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিই, তারপরে নামিয়ে ফেলবো। আর এদিকে কাঁচকলা আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, খোসাগুলো ছাড়িয়ে নিই। কাঁচকলার খোসাগুলো ফেলবো না, রেখে দেবো। এটাকে একটু বাটা করবো, কালকে দিয়ে করবো। ব্যাস, আলুগুলো ছোট ছোট করে দিয়েছিলাম বলে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। চলুন ওইদিকে চাঁদা মাছের টকটা রান্না হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিই, নাহলে নামিয়ে ফেলি, তারপরে এগুলো করবো। আর এইদিকে অনেকটা কাজ আছে, আবার
এই কাঁচকলার কোপ্তার জন্য মশলা রেডি করতে হবে। আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটতে হবে। কিচ্ছুই এখনো হয়নি, এখনো অনেক কাজ বাকি আছে। চলুন তাড়াতাড়ি করে আগে এটা শেষ করি। বেশ, সব ছাড়িয়ে নিলাম খোসাগুলো। তো এই যে বন্ধুরা, চাঁদা মাছের টক খুব ভালো হয়েছে, ঢেলে নিই। টক মিষ্টি ঝাল দারুণ লাগবে গরম ভাতে। আলু মাখা আর তার সাথে যদি এরকম টক থাকে, আমার তো আর কিছুই লাগবে না, এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে চাঁদা মাছের টকটা দেখুন, খুব সুন্দর হয়েছে। বলুন কারা কারা আমার মতো চাঁদা মাছের টক বা যে কোনো মাছের টক খেতে ভালোবাসেন, তারা অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে লিখে আমাকে জানাবেন। চলুন কড়াইটা ধুয়ে একটুখানি গরম করতে বসিয়ে দিই, আর সেই ফাঁকে এগুলো সমস্ত কিছু একটুখানি মাখামাখি করে নেব। তো এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো কেটে নিয়েছি, মশলাটা বেটে নেবো। জিরে আর ধনে গুঁড়ো তো আছে, তাই দিলাম না। এই কটা মশলা এখানে বেটে নিই কাঁচকলার কোপ্তাকারির জন্য। তো আলু আর কাঁচকলাগুলোকে একসাথে ভালো করে মেখে নিচ্ছি। চলুন হাত দিয়ে একটু ভালো করে চটকে চটকে মেখে নিই, তারপরে আমি ছোলার ডাল বাটাটা দেব। বেশ ভালো করে মেখে নিয়েছি। আচ্ছা, এইরকম সিদ্ধ মানে কাঁচকলা আলু সিদ্ধ মাখা ভাতের সাথে খেতেও ভালো লাগে, বলুন। ব্যাস খুব ভালো করে মেখে নিয়েছি। চলুন এরপরে ডাল বাটাটা দিয়ে দেবো। এতগুলো দেবো না, অল্প দিচ্ছি। আর বললাম ডাল পুরি বানাবো, তাই কিছুটা রেখে দেবো। একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে নুন, হলুদ, কিছু মশলা গুঁড়ো দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি চিনি, দেব হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো। সব মশলাপাতি দিলে না খেতে একটু ভালো লাগবে, তাই জন্য সব রকমের মশলাপাতি দিয়ে দিচ্ছি। আমার মতো করে বানাচ্ছি, যা আছে বাড়িতে তাই দিয়েই বানিয়ে ফেলি। নুন, আর কিছু দেওয়ার বাকি নেই তো, কি জানি ভুলে যাচ্ছি নাকি। যাই হোক, এগুলো দিয়ে একটুখানি মেখে নিই। চলুন অনেকটা বেলা হলো, খেতে হবে, খিদাও পেয়ে গেল নি। তেলটা ওই দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি, চটপট করে এই বড়াগুলো ভেজে ফেলুন। চলুন হয়ে গেছে মাখা। তো তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। চলুন এখন কাঁচকলার ফুলুরিগুলো ভেজে ফেলি। কোপ্তা তো হবে না, তাও চেষ্টা করবো, নাহলে ওই রকমই বড়ার মতন করে একটুখানি ভেজে নিই। তো বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, সাবধানে উল্টে দিচ্ছি। চশমা পরে বড়া ভাজছি। আমার ছেলে চশমা এনে দিয়েছে, বলছে মা চশমা পরে বড়াগুলো ভাজে, রান্না করে। এই নিয়ে যা শোনো, নিয়ে যা, পরেছি আমি। হ্যাঁ আবার পরে এই যে কতগুলো বড়া ভেজে ফেলেছি, আর হাফ খাওয়াও হয়ে গেল। এখন এই শেষে এই কটা বড়া আছে, ভেজে নিলে তারপরে আমি রান্না করব। তো এই বড়াগুলো লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। বড়া ভাজাগুলো খেতে দারুণ লাগছে কিন্তু গরম গরম, কিন্তু প্রচুর তেল টানছে, মানে ভাজার সময় এতটা তেল গেছে কি বলবো। এই যে গরম গরম কাঁচা কলা ফুলুরি, কোপ্তা নয় তো ফুলুরি মতন হয়ে গেছে। এই তেলেই রান্না করব। চলুন প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো অল্প একটুখানি চিনি। তো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটার পেস্ট।
দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। বড় ভাজা খাবি? নিয়ে যা, একটা নিয়ে যা। হ্যাঁ না, ঠান্ডা হয়ে গেছে। ওগুলো গরম আছে, সাইডগুলো নাও, এখান থেকে নাও। ব্যাস যা, গরম লাগছে ওইগুলো চলে যাবে। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। ব্যাস হয়ে গেছে আমার মশলাপাতি দেওয়া। এরপরে মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটা খুব ভালো মতো কষে নিয়েছি। এই দেখুন সাইড থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এখন অল্প জল দেবো। গ্রেভিটা ফুটে উঠুক, তারপরে বড়াগুলো দেবো। গ্রেভিটা ফুটে গেছে, এখন দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো। সব দেবো না, অল্প দেবো আর ভাজা রেখে দেবো, ভাতের সাথে খাওয়া হবে। গরম মশলা গুঁড়ো দিচ্ছি, অল্প একটুখানি ঘি দেবো। রান্না হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। আর একটু ঝোল ঝোল থাক, বড়াগুলো ঝোল টেনে নেবে, তখন দেখবেন গা মাখা মাখা হয়ে গেছে। তো এই যে হয়ে গেছে কাঁচা কলা ফুলুরির কারি। এগুলোকে তো কোপ্তা বলা যাবে না, ফুলুরি ছাড়া আর কিছু বলা যাবে না, বড়া। ব্যাস সাবধানে ঢেলে নিলাম, নাহলে খুবই তো নরম, ভেঙে যাবে। তো বন্ধুরা রান্নাবান্না তো শেষ হলো, চলুন এরপরে ভাতটা বেড়ে নিই। তার আগে বলে দিই আজকে কি কি রান্না করলাম। এখানে গরম গরম ভাত করে রেখেছি, তার সাথে এখানে আছে কাঁচা কলা, আলু আর ছোলার ডালের কোপ্তা, ফুলুরি, বড়া, যেটাই বলতে পারেন বলুন। আমি তো বড়া আর ফুলুরি বলছি। তো এটা ভেজে রেখেছি, গরম ভাতে খাওয়া হবে। আর এই যে কাঁচা কলা ফুলুরির কারি, তার সঙ্গে বানিয়েছি চাঁদা মাছের টক পাকা তেঁতুল দিয়ে। আর এখানে করে রেখেছি সবজির তরকারি, কুমড়ো, কচু, আলু, তারপরে বরবটি, পুঁই ডাঁটা, সব কিছু দিয়ে একটা তরকারি করে ফেলেছি। আর এখানে আছে ডাল, মসুর ডাল বানিয়েছি পাতলা করে, ডাল ছাড়া একদম খাওয়া যাবে না। আর আমাদের ওই জন্যই প্রত্যেক দিন ডাল করতে হয়। বাচ্চা টাচ্চার ঘরে তো একটু ডাল না হলে ওরা কী দিয়ে ভাত খাবে বলুন। চলুন ভাতটা বেড়ে নিই। গরম গরম ধোঁয়া ওঠা ভাত, ভাতটা ওই জন্য আমি লাস্টে করলাম যাতে গরম থাকে, ঠান্ডা হয়ে গেলে না খেতে ভালো লাগে না, তাই জন্য একটুখানি গরম গরম ভাত করার চেষ্টা করি। চলুন ভাত নিয়ে নিয়েছি, তো ভাতের পাশে নিয়ে নিলাম গরম গরম কাঁচা কলার ফুলুরি বা বড়া। উপর থেকে একটুখানি বিট নুন ছড়িয়ে দিতে হবে, তারপরে খেতে হবে। ফাটাফাটি লেগে খেতে, কিন্তু কুমড়ো তরকারি বা সবজি তরকারি। বেশ এরপরে নিচ্ছি কাঁচা কলার ফুলুরির কারি, খুবই নরম, সাবধানে এটা তুলতে হচ্ছে। ব্যাস চাঁদা মাছের টক, এইটাই তো খেতে ভালো। এই যে আপনাদের ভালো লাগে বন্ধুরা টক খেতে? আমাদের ভীষণই ভালো লাগে এরকম টক খেতে। চলুন এই যে ব্যাস, ডালটা কোথায় বসাবো, ডালটা এরকম বাটিতে থাক, পরে নিয়ে নেওয়া হবে। চলুন বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি, এরপরে খাওয়া দাওয়া করবো। তো আজকের এই রান্নার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের মতো থাকলাম, আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। তো তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।